গাঙ্গুলির নাকি বায়োপিক করার প্ল্যান চলছে, তো মেকার্সদের বলবো প্লিজ একটু ওয়েট করো। তখন দেখা গেল আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বার্নিন, আর আমার গুজে দিন। গঙ্গোপাধ্যায় তিনি লালবাজারে লিখিত অভিযোগ জানিয়েছেন ইউটিউবার মৃন্ময় দাসের বিরুদ্ধে। এই লিখিত অভিযোগ জানানো হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মহারাজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। জেনেভা মৃন্ময়কে কিন্তু লালবাজার থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে। সৌরভ গাঙ্গুলি তার বিরুদ্ধে পুলিশ কেস দিয়েছে। কি বিষয়ে পুলিশ কেস দিয়েছে সবটা তোমাদেরকে জানিয়ে দেবো। জেনেভা মৃন্ময় কি বলেছিল তাকে, যে তার জন্য তাকে পুলিশ কেস দিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে সবটা জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি একটা জিনিসই ভাবছি যে পুলিশগুলো কিন্তু এই সব দিক থেকে পুরো অ্যাক্টিভ আছে। লালবাজার যদি কোনো ইউটিউবার বা যে কোনো কেউ যদি প্রতিবাদ একটু করছে, তার বিরুদ্ধে যদি কেউ এসে অভিযোগ করছে যে আমার বিরুদ্ধে এটা কী জন্য বললো, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নিচ্ছে। আর যেদিন কিন্তু আরজি করের এই যে ঘটনাটা ঘটলো, তথ্য লোপাট অনেক কিছুই ঘটেছে, তো সেই সময় কিন্তু পুলিশগুলো অতটা অ্যাক্টিভ ছিল না। সেই সময় কিন্তু আমরা তাদের যে অ্যাক্টিভটা আমরা কিন্তু দেখতে পাইনি। যেই কোনো ইউটিউবার একটু প্রতিবাদ করছে, এমন নয় যে তাদের বিরুদ্ধে খারাপ কথা বলছে বা কোনো বানিয়ে বলছে, তারা যে জিনিসটা বলেছে সেটাই কিন্তু একটু বলছে, তাতেই কিন্তু এরকম হচ্ছে। ইউটিউবারের বিরুদ্ধে সাইবার ক্রাইমের লিখিত অভিযোগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মৃন্ময় দাসের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ জানানো হয়েছে ইউটিউবার। বলবো যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল তিলোত্তমা কোনো বিচার পায়নি। আর অন্যদিকে কোনো ইউটিউবার যদি একটু প্রতিবাদ করছে যে এই জিনিসগুলো করা ঠিক না, এইগুলা ভুল, বা কে কী করছে এইগুলো নিয়ে কেউ যদি একটু সমালোচনা করছে, তাতেই কিন্তু এরকম হচ্ছে, পুলিশ কেস হচ্ছে। তো চলো এরপর আপনাদেরকে দেখিয়ে দিই যে জেনেভা কি বলেছিল সৌরভ গাঙ্গুলি, যার জন্য তাকে পুলিশ কেস দিয়েছি। দেখো, ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা অ্যাক্সিডেন্ট হবে, এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না। হ্যাঁ দিনে চিনি। আপনারা দেখলেন এখানে কিন্তু জেনেভা মৃন্ময়ের কোনো খারাপ কথা বলেনি তার বিরুদ্ধে। সে জনটা বলেছে সেটাই কিন্তু সে একটু বলে দিচ্ছে। কারণ দেখো, সে তো বলেছিল যে এই যে ঘটনাটা, এই যে তিলোত্তমার যে ঘটনাটা, এটা বলেছিল সে অ্যাক্সিডেন্ট। এরকম ঘটনা আমাদের দেশে হয়েই, তো এটাকে সে কিন্তু যখন গোটা রাজ্য জুড়ে, বা রাজ্য কেন গোটা বিশ্ব জুড়েই বলা যায় যে আন্দোলন চলছে যে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, সেই সময় সৌরভ গাঙ্গুলি বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট, এরকম ঘটনা ঘটে। তো সেই জন্য এটা কি বলা ঠিক হয়েছে? আপনারই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো এটাই কিন্তু সে বলেছে, তার জন্যই সে পুলিশ কেস দিয়ে দিয়েছে। ভাবো, কেউ সকাল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে। ল্যাকমে আইকনিক কাজল। চোখের কাজলটি অত্যন্ত দামি মনে হচ্ছে বন্ধুগণ, কারণ দু চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে গেলেও কাজলের কোয়াটা মুছছে না। আগে তো জেনেভা মৃন্ময় কিন্তু অনেকদিন ভিডিও আপলোড করেছিল না, আর এই ভিডিওটা আপলোড করলো, তারপরেই কিন্তু এরকম ঘটনাটা ঘটলো। আর এই ভিডিওটার মধ্যে সেই কোনো কিন্তু মনিটাইজেশন অন করেনি, এবং এটাও বলে দিয়েছে আমার এতদিন থেকে আর্নিং হয়নি, কিন্তু তবুও আমি চুপ নেই। আমি তো পার্টির পা চেটে হয়তো অনেকগুলো টাকা ঢুকছে, বাসমতি চালের ভাত খেতে পারছেন, সেগুন কাঠের খাটে ঘুমোতে পারছেন, মাথার উপরে কংক্রিটের ছাদ আছে। আর যেদিন আপনার মেয়েটার এরকম অবস্থা হবে, সেই খাট ছাদ বেচে কি সেই সম্মানটা কিনতে পারবেন? কথা বলতে গেলে আপনারা যারা যারা ওই ভিডিওটা দেখেননি, অবশ্যই কিন্তু দেখো। ওই ভিডিওটার মাধ্যমে কোনো নিজের থেকে কিছু বানিয়ে বলেনি, যেটা হচ্ছে সচরাচর সেই জিনিসটাই সে তুলে ধরেছে, এবং কে কি বলেছে সেই বিষয়েই সে তুলে ধরেছে। জেনেভা মৃন্ময় আরেকটা কথাও বলেছিল যে মমতা যেহেতু বলেছিল যে তার মৃত যে মারা গেছে, তার পরিবারকে তো আমরা বলছি 10 লক্ষ টাকা দিতেই পারি। সেই কথাটাতে সে বলেছিল যে ইতিমধ্যে কিন্তু 10 লক্ষ টাকারও বেশি মোমবাতি বিক্রি হয়েছে। অনেক সহৃদয় ব্যক্তি কিন্তু 10 লক্ষ টাকারও বেশি জল খাইয়ে দিয়েছে, যারা এই পথে আন্দোলনে নেমেছিল সাধারণ মানুষ তাদেরকে। আর এই টাকার বলছে গরম দেখা, এই যে আপনারা যে টাকাটা দিব বলছেন মৃতর পরিবারকে, সেটা কিন্তু আমাদের ট্যাক্সেরই টাকা। আর আমরা যতজন আজকে যে পথে নেমেছি, সবাই যদি 1 টাকা করে দিয়ে দিই, তাও কিন্তু বলছে লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে, এইসব কিন্তু বলেছে। তাছাড়া কিন্তু অনেক কিছুই বলেছে, যেমন মল্লিকেরকে নিয়ে কিছু কথা বলেছেন, যেহেতু সে যেগুলো বলেছিল সেই লাইতেই তুলে ধরেছে সেই কথাগুলোতেই। এমনকি ঋতুপর্ণা শঙ্খ বাজিয়েছে, অর্থাৎ 150 টাকার এডিটর দিয়ে বলছে এডিট করালে তো এরকম হবেই। কারণ তোমরা হয়তো দেখেছিলে যারা শঙ্খ বাজায়, ঋতুপর্ণার যারা ওই ভিডিওটা দেখেছো, ওইটা তো প্রচুর ট্রোল হয়েছে। আপনারা হয়তো সকলেই দেখেছেন যে শঙ্খ কিন্তু বাজালে সবসময় গাল ফুলে, তার কিন্তু
চোষার মতো হয়েছিল, তো সেইটাই একটু বলেছে, তাও সেটার জন্যই কি পুলিশ কেস হয়ে গেছে। আর করে ফেরে অত করে ফেরে। Lakme Iconic Kajal. চোখের কাজলটি অত্যন্ত দামি মনে হচ্ছে বন্ধুগণ, কারণ দু চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে গেলেও কাজলের কটা মুচ্ছে। তাছাড়া কিন্তু রচনা ব্যানার্জির যে কাজল পরে কান্না করার অ্যাক্টিং এই সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। তো সেই জিনিসগুলোকে সে বললো একটু গুঁজ করে একটা ভিডিও বানিয়েছে, কিন্তু সেটার জন্যই তার পুলিশ কেস হয়ে গেছে। এই মৃন্ময় দাসী সৌরভ গঙ্গোপাধ্যায়কে কথা বলেছেন এমনটা জানা যাচ্ছে। লালবাজারে লিখিত অভিযোগ মহারাজের। আর দেখো, যে একটু প্রতিবাদী করছে তার দিকে কিন্তু মানে তার গলা টিপে ধরা হচ্ছে, কিন্তু আজকে যে 1.5 মাস হয়ে গেল তিলোত্তমা কোনো বিচার পেল না, এদিকে কিন্তু তারা মোটেও ভালছে না। পুলিশগুলো কেন এদিকে না পড়ে এখন যারা ওই আসল দোষী তাদেরকে কই ধরতে পারলো, সেদিকে কিন্তু পারছে না। এদিকে তাই আমি বলবো, যারা প্রতিবাদী করছে তাদের গলা না চিপে যারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের গলা চিপো, তাহলে অনেক ভালো হয়। তাছাড়া চিনিবা পুলিশদের বিরুদ্ধেও কিছু কথা বলেছে, মানে সব পুলিশের বিরুদ্ধে বলেনি, কিছু কিছু পুলিশদের বিরুদ্ধে কিছু কথা বলেছে। যেমন বলছে এখন পুলিশের যা সম্মান, সত্যি কোনো বলছে মেয়ের বাবা একটা বলছে মাতাল সঙ্গে মেয়ের বিয়ে দেবে, তাও কিন্তু পুলিশের সাথে বিয়ে দেবে না। তো বন্ধুগণ, পশ্চিমবঙ্গ পুলিশের সম্মান এখন মাটির নিচে। একটা তো আমি ওই সিনেবাবের ওই ভিডিওটা 3 বার দেখলাম, আমার একবারের জন্য মনে হয়নি যে সৌরভ গাঙ্গুলিকে সে কোনো গালাগালি ইউজ করেছে বা কিছু করেছে, তার জন্য কিন্তু এরকম। আর সে কি বলছে নাকি কুকথা বলা হয়েছে তাকে নিয়ে। তো আপনারা আরেকবার ভিডিওটা দেখুন। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা অ্যাক্সিডেন্ট হবে, এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না। দিনে আপনাদের কি মনে হচ্ছে যে সে সৌরভ গাঙ্গুলিকে কোনো কুকথা বলেছে? এটার জন্য তার বিরুদ্ধে কিন্তু তাকে পুলিশ কেস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে সিনেমা মৃন্ময়কে সৌরভ গাঙ্গুলিকে যে পুলিশ কেসটা দিয়েছে এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে। আমার তো মনে হচ্ছে একদমই ভুল করেছে, কারণ ওই ভিডিওটার মাধ্যমে সিনেমা মৃন্ময় কোনো খারাপ কথা বা কুকথা তাকে বলেনি, তাও কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কেস দিয়েছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো আমি ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, যে আজ 1-2 দিন নয়, প্রায় 1.5 মাস হয়ে গেল তিলোত্তমার কোনো বিচার হয়নি। তাই কিন্তু আমাদের এই আন্দোলনটা যেমন চলছে তেমন চলতেই দিতে হবে। কারণ কি, এই আন্দোলনে যে আগুনটা উঠেছে সেই আগুনে কিন্তু কেরোসিন ঢালতে হবে, জল ঢাললে হবে না, মানে নিভালে হবে না। তাই আমাদেরকে এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। আর এরপর কিন্তু পুজো আসছে, তাই আমাদেরকে কিন্তু পুজোর মাধ্যমে আন্দোলন করে যেতে হবে। তো চলো, উই ওয়ান্ট জাস্টিস।